আমি কোনো আমলকে বা কোনো কিছুকে ক্ষুদ্র করে দেখতেছি না, সবটার গুরুত্ব আছে, মূল্য আছে। কিন্তু কোনো আমল কোনো মানুষের কাছে শরীয়তের যদি 100% আমলও থাকে, তবুও সেই ইমানদার হবে তার কোনো গ্যারান্টি নাই। এবং কোনো মানুষের মধ্যে শরীয়তের এক ভাগ 1% না থাকলেও তিনি ইমানদার হতে পারেন। ইমান ইমান, আমল আমল। ইমান থাকলে সব আমল মোবারক, মূল্যবান। আর ইমান না থাকলে তার সব আমলই মিথ্যা। ইবলিসের আমল কোনো মতেই কম ছিল না, আমাদের চেয়ে নিঃসন্দেহে বেশি ছিল, সংখ্যা বা আয়তন বা সময়ের দিক থেকে লক্ষ লক্ষ বছরের নামাজ, জিকির, তাসবিহ, এই সিজদা, বহু কিছু। কিন্তু তাকে তো আল্লাহ তাআলা ঠিকানা হিসাবে আদম আলাইহিস সালামকে দেখিয়ে দিলেন যে আল্লাহ তাআলার সাথে কারো সরাসরি সম্পর্ক হয় না, আমার সাথে আল্লাহর সরাসরি সম্পর্ক হয়। এটা বলার মতো অহংকার, বেয়াদবি, আল্লাহর সামনে অবমাননা যে আমি আল্লাহকে আমার ক্ষমতার বলে পেতে পারি। এই আমিটা, এটা মুশরিকি আমি, নাস্তিকি আমি, এটা বস্তুবাদী আমি, এই আমিটা মিথ্যা। এই অহংটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই অহংটাই মানে আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন করে, এবং ইবলিসের মধ্যে সেটা ছিল। এবং সে মানে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলা যে সেন্টার, কেন্দ্র, ঠিকানা, আল্লাহ তাআলা যে ঠিকানা দিলেন শানে নবুয়ত, সেখানে না গিয়ে আল্লাহ তাআলাকে সে ডাইরেক্ট পাওয়ার মধ্যে দিয়ে তার নিজের ক্ষমতার বলে আল্লাহকে পাওয়ার, সে সেখানে আল্লাহ তাআলাকে চরম অবমাননা করেছে। এবং আল্লাহ তাআলার মারিফাত সে হাসিল করতে পারে নাই, আল্লাহ তাআলাকে সে চিনে নাই, এবং সে চরম ধৃষ্টতা, বেয়াদবি করেছে। আল্লাহ তাআলা তাকে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফির উল্লেখ করেছেন। যদিও সে আল্লাহ তাআলাকে স্বীকার করে, আল্লাহ তাআলাকে সিজদা করতেও সে অস্বীকার করে নাই। এইভাবে এই বস্তুবাদী মনোমগজ ইবলিসের, সে আদম আলাইহিস সালাম সম্পর্কে বলেছিল যে আমি আগুনের তৈরি, আদম আলাইহিস সালাম তো অন্য কিছু। এইভাবে সেভাবে সে শানে নবুয়তকে দেখে নাই, আল্লাহ তাআলার বন্ধন দেখে নাই। আদম আলাইহিস সালামের মধ্যে যে প্রেরণের নূর আছে সে সেটা দেখে নাই, সে জাহেরি ভাবে দেখেছে। এই জাহেরি দৃষ্টিভঙ্গি, এগুলো বস্তুবাদী চেতনা, এগুলো বস্তুবাদী দৃষ্টি, এবং এইসবের কারণে সে নষ্ট হয়ে গেছে। তো এইভাবে আজকে দুনিয়াকেও বস্তুবাদ নিয়ন্ত্রণ করছে।